আপনার মুরগির কি ডিমের প্রোডাকশন অনেক কম বা কয়েকটা ডিম পারছে তারপর দেখা যাচ্ছে দীর্ঘদিন পর্যন্ত ডিম পারছে না, এরকম যদি হয়ে থাকে আপনার খামারে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব দেশি মুরগির ডিমের প্রোডাকশন ভালো হওয়ার উপায়। আমরা দেশি মুরগি পালন করে থাকি, যদি দেশি মুরগি ডিম কম পারে তাহলে আমাদের সেই খামারে লস হয়। তাই আমরা কোন খাবারগুলো খাওয়ালে এই ডিমের প্রোডাকশন ভালো হবে সেটাই আমি আজকে আপনাদেরকে বলছি। প্রথম কথা হচ্ছে, আপনারা দেশি মুরগিকে দান খাওয়াতে হবে। দান যদি আপনারা প্রতিদিন একবেলা খাওয়ান তাহলে দেখবেন আপনার দেশি মুরগি ডিমের প্রোডাকশন অনেক ভালো হবে এবং অনেক বেশি ডিম পারবে। তারপর ডিমের যে দীর্ঘমেয়াদী একটা গ্যাপ সেটা দিবে না। অনেক উপকারী এই ধানটা। আমরা অনেক সময় আরেকটা জিনিস দেখে থাকি, ধানের পাশাপাশি আমরা কুড়া খাওয়াই বা অন্যান্য আরও খাবার রয়েছে, ভুট্টা, এগুলো খাওয়াই। কিন্তু এখানে আপনি যে মুরগিগুলোকে ডিমের প্রোডাকশনের জন্য রাখবেন, শুধু ডিম পাড়াবেন ভেবে থাকেন, সেগুলোকে আপনি বেশিরভাগ সময় দান খাওয়াবেন। কখনোই আপনারা কুড়া বা অন্যান্য খাবার যেগুলো সেগুলো খাওয়াবেন না। সেগুলো খাওয়ালে মুরগির মধ্যে একটু চর্বি চলে আসে, তারপরে মুরগিগুলো ডিম পাড়তে লেট করে এবং দেখা যায় ডিম পারলেও একটা দুইটা এরকম বা অনেক সময় 4-5টা করে ডিম পারে। কিন্তু আপনি যদি এই মুরগিগুলোকে নিয়মিত দান খাওয়ান তাহলে দেখবেন আপনার মুরগিগুলোর ডিমের প্রোডাকশন অনেক ভালো হবে এবং আপনার যে খামারে যে ডিমের জন্য যে আপনি মুরগিগুলোকে পালন করতেছেন সেই মুরগিগুলা প্রতিনিয়তই ডিম দিবে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন দৈনিক একবেলা ডিম পাড়া মুরগিগুলোকে দান খাওয়াতে এবং পাশাপাশি কুড়ার সঙ্গে কিছু খুদ মিশিয়ে সেই খাবারগুলো খাওয়াতে। কারণ দান খাওয়ালে ডিম পারে, কিন্তু ডিম পাড়ার পরে মুরগিগুলো কিন্তু পুষ্টিহীনতায় ভুগে। আর সেই সময় যদি আপনারা কুড়ার সাথে খুদ মিশিয়ে খাওয়ান তাহলে দেখবেন মুরগির যে একটা পুষ্টির ঘাটতি আছে সেটা পূরণ হয়ে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন খাবারগুলোকে একটু সংমিশ্রণভাবে খাওয়াতে। যেহেতু ডিম পাড়া মুরগিগুলোকে মানে ধানটা বেশি প্রায়োরিটি দিবেন, পাশাপাশি কুড়া এবং খুদ এই দুটাকে রাখবেন। তাহলে দেখবেন আপনি যেভাবে চাচ্ছেন যে ডিমের প্রোডাকশন ভালো হওয়া বা মুরগি অনেক দিন গ্যাপ না দিয়ে ডিম পাড়া এগুলা পারবে, তখন আপনার খামারে যে লসটা সেটা হবে না। কারণ আমরা যখন মুরগিগুলোকে ডিম পাড়ার জন্য পালন করব তখন কিন্তু আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে যে মুরগিগুলো যেন প্রতিনিয়তই ডিম পাড়ে। আর যারা মুরগির সঙ্গে বাচ্চা রেখে পালন করে তাদের মুরগিগুলো একটু সময় নিয়ে ডিম পাড়ে, কারণ বাচ্চা ছাড়তে অনেকটা সময় লেগে যায়। আর যারা মুরগি থেকে বাচ্চাকে আলাদা করে ফেলেন তাদের ক্ষেত্রে হবে কি, আপনারা মুরগির বাচ্চাকে অনেক দূরে রাখবেন, তাহলে দেখবেন মুরগি যখন বাচ্চাগুলোকে ভুলে যাবে তখন তারা আবার নতুন করে ডিম পাড়ার জন্য তৈরি হয়ে যাবে। তো আমি আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।